আওলাদ যদি চাইতো আমাদের টাকা পয়সার দরকার, সিংহাসনের দরকার, নবীর আওলাদ বলে না না, ইসলামের জন্য, নবীর উম্মতের জন্য আমরা কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব, কোনো সমস্যা নাই। ও নবীর উম্মতের দল, এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর পাগলেরা, ইমাম হুসাইন বলেন, আমি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হব, আমার গলা দ্বারা একজন নামদারি হাফেজ সাহেব সে 30 পারা কুরআনুল কারীম মুখস্থ করা চাল, পাপিষ্ঠ সীমার আমার গলায় দ্বারা ছুরি চালাবে, আমার কোনো আপত্তি নাই। আমি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি করে শহীদ হব। তবে নবীর আওলাদ যদি, নবীর উম্মতেরা যদি আমি ইমাম হুসাইনের কারবালাকে স্মরণ করে, আমি ইমাম হুসাইনের মহব্বতে যদি চোখের পানি জানালার মতো ছেড়ে দিয়ে কাঁদে, আমার আল্লাহ বলেন, আমার ইমাম হুসাইন বলেন, ইমাম হুসাইন আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমার কোনো আপত্তি নেই, মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানি পানি করে শহীদ হব, আমার কোনো আপত্তি নাই। তবে হাশরের ময়দানে আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার নবীর উম্মতেরা যেন জান্নাতে যাইতে পারে, জান্নাতে যাইতে পারে, সেইটা তুমি আল্লাহ কবুল করো। আমার আল্লাহ কই, ইমাম হুসাইন তোমার রক্তের ফোঁটার বিনিময়ে হাশরের ময়দানে তুমি ইমাম হুসাইনকে যারা মহব্বত করবে, তোমার ভাই হাসানকে যারা মহব্বত করবে, নবীর আওলাদকে যারা মহব্বত করে, মাহফিল সাজিয়ে নবীর মহব্বতে নবীর আওলাদকে যারা স্মরণ করবে, ইমাম হুসাইন আমি তোমার সাথে ওয়াদা করলাম, ইমাম হুসাইন আমি তোমার সাথে ওয়াদা করলাম, হাশরের ময়দানে তুমি ইমাম হুসাইন যতক্ষণ না পর্যন্ত খুশি হইবা, আমার নবী যতক্ষণ না পর্যন্ত খুশি হইব, ততক্ষণ পর্যন্ত হাশরের ময়দানে আমার নবীকে আমি আল্লাহ দিতেই থাকিব, দিতেই থাকিব। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে কি গঠিল রব্বানা, হায়রে কি গঠিল রব্বানা, কলিজা মোর পেটে যাই রে, বলিতে তার বর্ণনা, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালাই, আরে হুসাইন শহীদ কারবালাই, জয়নাল আবেদিন রইছে রে বন্দি, এজিদের জেলখানায়। মুহররমের 10 তারিখে কি গঠিল রব্বানা, আইরে কি গঠিল রব্বানা, কলিজা মোর পেটে যাই রে, বলিতে তার বর্ণনা। মুহররমের চাঁদ গো তুমি, তুমি দেখা দিও না, চাঁদ রে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে চাঁদ রে আমার মায়ের পরাণ বাঁচে না। মুহররমের 10 তারিখে কি গঠিল রব্বানা, হায়রে কি গঠিল রব্বানা, কলিজা মোর পেটে যাই রে, বলিতে তার বর্ণনা। মুহররমের চাঁদ গো তুমি, তুমি দেখা দিও না, চাঁদ রে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে চাঁদ রে মায়ের পরাণ বাঁচে না। মুহররমের 10 তারিখে কি গঠিল রব্বানা, হায়রে কি গঠিল
পেটে যাই রে বলিতে তার বর্ণনা হাসান শহীদ জোহরেতে হুসাইন শহীদ কারবালায় হায়রে হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন রইছে রে বন্দি এজদের জেল কানে ময়ূরনা ময়ূরনারে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হায়রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়ূরার গেলে নবীর আওলাদ থাকবে না মুহররমের 10 তারিখে আরে কি গঠিল রাব্বানা আরে কি গঠিল রাব্বানা কলিজামুর পেটে যাই রে বলিতে তার বর্ণনা আরে কলিজামুর পেটে যাই রে বলিতে তার বর্ণনা এই জন্য নবীর উম্মতের দল মুহররম অনেক করুন ইতিহাস মুহররম মাস আসলে আমার আল্লাহ পাকের যত বড় বড় ঘটনাগুলি ঘটিয়েছেন মসজিদে নববীতে নূরের নবী মায়ের নবীকে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমার কখন কিয়ামত হবে রাসূল বলেন সাহাবীরা কিয়ামত হবে যেদিন ওই দিনটা থাকবে মুহররম মাসের 10 তারিখ ওই মাসটা থাকবে মুহররম মাস সাহাবারা প্রশ্ন করলেন কওল ইয়া রাসূলুল্লাহ দিনটি কি দিন থাকবে আমার নবী বলেন দিনটি হলো শুক্রবার সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কত শুনে কিয়ামত হবে আমার রাসূল বলেন আল্লাহু আলিমু বিজাতিস সুদূর আমার আল্লাহ ভালো জানে নবীর উম্মতের দল এইজন্য নবী বাকি ইচ্ছে করলে বলতে পারতো কত শুনে কিয়ামত হবে কিন্তু বলে নাই আমার রাসূল বলেন এটা আমি রেখে দিলাম নবীর উম্মতের দল যখন কারবালার প্রান্তরে দুই দল একদল হচ্ছে নবীর উম্মতের দল ইয়াজিদি মুসলমান তাদেরও নামাজ ছিল রোজা ছিল হজ ছিল যাকাত ছিল সব ছিল এই বাংলাদেশে নয় সারা বিশ্বের জমিনে যারা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে নিঃসন্দেহে তারা ইয়াজিদের আপন চাচাতো ভাই কথা বলুন ঠিক কিনা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না পাপিষ্ট ইয়াজিদ কাট্টা কাফির ইয়াজিদ বেঈমান ইয়াজিদ নবীর দুশমন ইয়াজিদ নবীর আওলাদের দুশমন ইয়াজিদ সেই ইয়াজিদ কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে নেওয়ার জন্য কুফা নগর থেকে বারে বারে চিঠি দিতেছে আর বলতেছে ও ইমাম হুসাইন আমি আপনাকে চিঠি দিতেছি আপনার কাছে কুফার জমিনে কুফা নগরে 40,000 লোক কুফা নগরের মুসলমানেরা আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করবে নবীর উম্মতের দল এইজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কলিজার টুকরা উনার আহেল উনার পরিবার বর্গ যারা উনার আওলাদের মানুষ যারা পরিবারের মানুষ যারা তাদেরকে নিয়ে বৈঠক বসলেন মিটিং বসলেন বসে বলতেছে আমার আপন ভাইরা আমার চাচাতো ভাইরা আমার আওলাদের মানুষেরা ও নবীর উম্মতের দল একটু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মুফতি সাদ্দাম হোসেন রিজভী সুন্নি আল কাদের সাহেবের আগমন উস্তাদুল উলামা মুফতি সাদ্দাম হোসেন রিজভী সুন্নি আল কাদের সাহেবের আগমন এজন্য নবীর উম্মতের দল ওই কুফা নগর থেকে শত শত চিঠি আসতেছে নবীর আওলাদ ইমাম হুসাইন আপনি কারবালার জমিনে আসুন আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব তখন ইমাম হুসাইন বলেন আমি আমার পরিবার বর্গদেরকে নিয়ে মিটিং বসে ওনারা কে বলে পরিবারদেরকে নিয়ে বসলেন বসে বলতেছে ভাইয়েরা আমার আওলাদেরা কুফানগর থেকে মানুষেরা আমাকে চিঠি দিতেছে আমি কুফানগরে যাওয়ার জন্য তারা নাকি আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে এর মধ্যে নবীর উম্মতের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন
চাচাতো ভাই হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আপনি কারবালার প্রান্তরে কুফা নগরে পড়ে যাইবেন। আপনি গেলে আপনাকে হইতে পারে তারা কতল করে দিতে পারে, শহীদ করে দিতে পারে। ইমাম হুসাইন নবীর আওলাদ কেমন ভিতরে দরজা, নবীর আওলাদ ইমাম হুসাইন বলেন, না না রে, আমি কারবালার প্রান্তরে গেলে তারা আমাকে শহীদ করবে না, তারা আমার কাছে বায়াত রাসূল গ্রহণ করবে। বলে ভাই ঠিক আছে, আপনি কারবালার প্রান্তরে যাইবেন, কোনো সমস্যা নাই। আগে আমি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরে যাব। কুফা নগরে গিয়ে ওখানের অবস্থা যদি ভালো হয়, তাদের পরিবেশটা যদি ভালো হয়, তারা যদি আমার সাথে সদাচরণ করে, তারা যদি আমার সাথে ভদ্র ব্যবহার করে, আমি ওখান থেকে একটা চিঠি লিখব, ইমাম হুসাইন নবীর আওলাদ কারবালার প্রান্তরে আপনি চলে আসুন, আপনি কুফা নগরে যাবেন ও নবীর উম্মতের দল। এজন্য নবীর আওলাদ ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন। গিয়ে বলতেছে, বিবি কুফা নগরে যাইতে হবে। কুফা নগর থেকে শত শত চিঠি আসতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরে যাওয়ার জন্য। আমি বলছি, ভাই আপনি এখন যাবেন না, আপনি পরে যাবেন। এই মুহূর্তে ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান, ছেলে দুইটা সন্তান, ওনারা বলতেছে, বাবা আপনি যদি কুফা নগরে যান, কুফা নগরে যাইবেন ভালো কথা, বাবা আপনার সফর সঙ্গে আমরা হব, আমরা কুফা নগরে যাব, আপনার সাথে আমাদেরকে নিয়ে চলুন। অনেক লম্বা ইতিহাস। নবীর উম্মতের দল কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। এই জন্য নবীর উম্মতের দল মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তানকে লইয়া কুফা নগরে গেলেন। কুফা নগরে যাইতে দেরি হয়েছে। কুফা নগরের মানুষেরা আহলান সাহলান মারহাবা দিয়া আল্লাহর নবীর আওলাদ ইমাম মুসলিম ইবনে আকিলকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। মুসলিম ইবনে আকিল বলে, আমার কোনো টেনশন নাই, এত মানুষ আমার সাথে আছে, তারা আমার সঙ্গে থাকবে, আমার কোনো টেনশন নাই। ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদের মধ্যে যখন নামাজ পড়লেন, কিতাবের মধ্যে লিখতেছেন শানে কারবালায়, কিতাবের মধ্যে লিখতেছেন মসজিদের ভিতরে একসাথে 40,000 মুসলমান, নামদারি মুসলমান ইমাম সাহেবের কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। 40,000 মুসলমান যদি কোন মানুষের পক্ষে থাকে, তার টেনশন হইতে পারে না, তার চিন্তা হইতে পারে না, টেনশন হইতে পারে না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত মানুষ আমার পক্ষে, আমাকে কে কি খাওয়াবে এটা নিয়ে পাগল পারা হয়ে গেছে, আমাকে কিভাবে আদর করবে এটা নিয়ে পাগল পারা হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তন্মধ্যে গলির ভিতরে বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর চিঠি লিখতেছে, ইমাম হুসাইন ও নবীর আওলাদ আমার ভাই, আপনি কুফা নগরে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কুফা নগরের মানুষ আমার সাথে সদ্ব্যবহার করতেছে, ভালো আচরণ করতেছে। যেই মাত্র চিঠিটা ছুড়ে দিলেন, কতক্ষণ পরে এলান হয়ে গেল, কুফা নগরের কোন মানুষ যদি মুসলিম ইবনে আকিলের পক্ষে নাও, ওনার পক্ষে যদি কোনো মানুষ থাকো, আর ওনার পেছনে যদি কোনো মানুষ নামাজ পড়ো, তোমাদের কল্লা একজনও, তোমাদের গাড়ির সাথে তোমাদের শরীরের সাথে একজনের কল্লা থাকবে না, কল্লা করে জমিনের মধ্যে জড়া যাবে। জবান খুলে বলুন নাউযুবিল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল, দস্তে কারবালাই, কারবালার কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যে গলাতে দিনের নবী চুমুখেতেন সারাতে রে, যে গলাতে দিনের নবী
চুমো খেতেন সারা রাত্রি সেই গলাতে কেমন করে সেই গলাতে কেমন করে সুরি রে সালায় করবলার করুণ কাহিনী কেমনে ভোলা যায় করবলার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। সম্মানিত মুসলিম গ্রাম, অতএব মুহররম মাসের আদব রেখে, মুহররম মাসের তাজিম রেখে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। নামাজ পড়া ফরজ, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা দেখি মসজিদে যখন আমরা নামাজ পড়াই ভাইজান 3 জন 2 জন মুসল্লি। অতএব মসজিদমুখী হতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কারবালার মহব্বত রেখে আজকে যেন আমরা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা যেন কবরে যেতে পারি। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন চালু থাকে। যারা আমার মৎস্যজীবী বাজান, যারা এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, আমার মৎস্যজীবী বাজানদের বিশেষ করে রাহেমউদ্দিনের দরবার শরীফের পক্ষ থেকে আমি আমার বাজানদেরকে অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আমি সবার কাছে দোয়া চেয়ে, আমি এলাকার সন্তান, অতএব আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।